ঢাকার সাভারে আমিনবাজারের ভাঙা ব্রিজ এলাকায় ১৯ নভেম্বর বুধবার ইটভাটার মালিক ও শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে ঢাকা আরিচা মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। শ্রমিকদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়ক থেকে সরানোর চেষ্টা করলেও তারা কর্মসূচি অব্যাহত রাখেন। এ সময় আন্দোলনকারীরা অভিযোগ করেন, সাভারের বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা, চিমনি গুঁড়িয়ে দেওয়া এবং ইটভাটা বন্ধ করছে পরিবেশ অধিদপ্তর। তাই ইটভাটাগুলো চালু রাখার দাবিতে বুধবার সকাল থেকে তারা আমিনবাজার ভাঙা ব্রিজ এলাকায় অবস্থান নেন। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে প্রায় ২ কিলোমিটার এলাকা তীব্র যানজটে ভরে যায়। বাস যাত্রী ও অন্যান্য যাত্রীরা অনেকেই বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যের দিকে যাত্রা শুরু করেন। এ সময় হ্যান্ড মাইক ধরে শ্রমিকরা স্লোগান দেন, ইট ভাটা চলবে, গাড়ির চাকা ঘুরবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আজকে আমাদের রাস্তার অবস্থান এবং মানববন্ধনের একটাই উদ্দেশ্য, সমস্ত বাংলাদেশে ব্রিকফিল রেখে শুধুমাত্র সাভারের ব্রিকফিলগুলি বন্ধ করছে। শুধুমাত্র পরিবেশ উপদেষ্টা একমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার স্বার্থে আমাদের শুধু সাভারের ব্রিকফিলগুলি বন্ধ করছে। আমাদের পার্শ্ববর্তী কেরানীগঞ্জ উপজেলা বন্ধ করে নাই, ধামরাই উপজেলা বন্ধ করে নাই এবং গাজীপুরের ব্রিকফিল বন্ধ করে নাই, শুধু আমাদের সাভারের উপরে। এবং সাভারের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের ২ কোটি লোকের ময়লা এখানে পোড়ানো হয় উন্মুক্ত মাঠে। আমাদের এই মানববন্ধন ব্রিকফিল চলতে দেওয়া দিবে, আর না হলে আমরা এই আন্দোলন উঠাবো না। আমাদের অন্তত ৬ মাস সময় দিতে হবে। ৬ মাস না সময় দিলে আমাদের যে লোকজন আছে, ইটের ভাড়ার যারা শ্রমিক আছে, ওদের অগ্রিম টাকা দিতে হয়। অগ্রিম টাকা আপনার দিয়ে তারপরে লোক আনতে হয়। আমাদের অন্তত নিম্নত অন্তত ৬ মাসের সময় দিতে হবে, না হলে আমাদের চলবে না। আমাদের এই যে সব লোক মনে করে পথে বসে যাবে। এক একটা ইটে অনেক ইনভেস্ট করা আছে, সব আগেই দিতে হয় টাকাগুলা। এই টাকাগুলো আমরা কখনো ফেরত পাবো না। যদি ইটভাটা বন্ধ হয়ে যায় তাহলে টাকাগুলো আমরা কখনো ফেরত পাবো না। অতএব আমাদের ৬ মাস অন্তত ৬ মাসের হইলেও আপনার টাইম দিতে হবে। আর আমাদের যে ইটভাটাগুলো বন্ধ করতে বলতেছে, আমাদের তো আগে বলা হয় নাই যে ইটভাটা বন্ধ করেন, আমাদের কোনো নোটিশ দেওয়া হয় নাই। আমাদের ১ বছর আগের টাকাগুলো দিতে হয়। মেলের অগ্রিম ভাঙতি মিনিমাম ২৫ থেকে ৩০ লক্ষ টাকা করে এক একটা মেলে দিতে হয়। ৩টা করে মেল, এক একটা ব্রিকফিল্ডে ৩টা করে মেল, তার সাথে আরো অনেক লোক আছে জড়িত। এই লোকরা কোথায় যাবে? আমাদের ১-২ মাস ধরে কাজ হইতেছে না। আমাদের অনেক সমস্যা, দিকে বাড়িতে মা আছে, বাবা আছে, আর অসুস্থ, টাকা বাড়াইতে পারি না, তারা খাওয়া বাঁচতে পারছে না, তারা প্রতিদিন ফোন দিয়ে ডিস্টার্ব করতে আছে। এই জন্য আজকে আমরা মানববন্ধন করতেছি। মার জন্য কাজ হয় না, টাকা দেয় না আমাদের, বলছে কাজ হলে টাকা দিব, কাজ বন্ধ, টাকাও বন্ধ আমাদের। এখন যদি সরকার আমাদের ইটভাটা বন্ধ করে দেয় তাহলে আমরা আমাদের ফ্যামিলি নিয়ে কি করে বাঁচবো বা কি খাবো? এখন আমরা এখানে মানববন্ধন করতে আসছি, যদি আমাদের ইটভাটা চলে তাহলে এই গাড়ির চাকা চলবে। পরিবেশ অধিদপ্তর গত ১৭ আগস্ট সাভার উপজেলার জন্য একটি পরিপত্র জারি করে সমগ্র এলাকায় ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করেছে। এতে বলা হয়েছে, সাভারের বায়ুর বার্ষিক মান জাতীয় মানের প্রায় ৩ গুণ অতিক্রম করেছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সাভারের সব ধরনের ইটভাটা থেকে ইট পোড়ানো এবং অন্যান্য দূষণ সৃষ্টিকারী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। পরিপত্র অনুযায়ী সাভার উপজেলায় মোট ১০৭টি ইটভাটা রয়েছে। এর মধ্যে মাত্র ২টি ইটভাটায় পরিবেশ বান্ধব পদ্ধতিতে ইট তৈরি করা হয়। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।